রনিতকে প্রমাণসহ এবার পুলিশের হাতে তুলে দিয়ে এবার নীলাভর মুখোশ খুলে দিল ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেই হলুদ লাগানোর সময় ঝাঁপির সন্দেহ হয় নীলাভর বৌদির, আর বলতে লাগলো ওই মহিলাটা এইভাবে কথা বলছে কেন। সেই শুরু থেকে ওনাকে আমার না কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে। এইদিকে নীলাভর বৌদি এই চুন্নির গালে হলুদ লাগিয়ে বলতে লাগলো, বাহ, হলুদটা লাগার সাথে সাথে তো তোমার আর পুরো শরীরটা যেন চকচক করছে, আমার দেবর না গিলে খাবে। যেটা শুনে প্রচন্ড রেগে যায় ঝাঁপি। ঝাঁপি তখন বলতে লাগলো এই মহিলা কিছুতে সুবিধা নেই। অন্যদিকে নীলাভর বৌদি তখন বলতে লাগলো, আপনাদের মেয়ের আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আপনাদের মনে কেন কারো কোনো আনন্দ নেই? বুঝতে পারছি না, না আপনাদের বউয়ের টাকাটা চুরি হয়ে গেছে সেই জন্য। তখনই ঝাঁপি বলতে লাগলো, ও সরকার বাড়ি না এখনো সেই দুরবস্থা হয়নি। বাড়িতে বিয়ে হচ্ছে, গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে, জমজমাট নাচ গান তো হবে। কাসাই তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছিস আই তুই। বাড়িতে তো নাচ গান হৈ হুল্লোড় হবে। এই একটা গান ধর না রে, নাচ গান করব, আমরা সবাই মিলে হৈ হুল্লোড় করব। তখন নীলাভর বৌদি হাসতে থাকে। এরপরে ঝাঁপি কাসাইরা সবাই মিলে চুন্নির গালে হলুদ লাগাতে থাকে আর গান গাইতে থাকে। অন্যদিকে ঠাম্মিও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কিন্তু নীলাভর বৌদির এই অদ্ভুত আচরণগুলি কারো ভালো লাগছে না। এদিকে দেখা যায় চুন্নির মা বলতে লাগলো, আমাদের মেয়ের বিয়ে, আমরা খুশি থাকবো না কেন? আমাদের তো খুশি থাকারই কথা। তখন বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, আপনারা সবাই দেখছি মুখটা প্রচন্ড ভার হয়ে আছে। কাসাই তখন বলতে লাগলো, ঝাঁপি, এ ঝাঁপি, এই চল আমরা একটা গান ধরে সবাই মিলে আনন্দ করব। সরকার বাড়িতে বিয়ে মানে তো নাচ গান হৈ হুল্লোড় খাওয়া দাওয়া। এরপরে সবাই মিলে নাচ গান করতে থাকে। এদিকে দীপও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। অন্যদিকে চুন্নির মা খুব খুশি হয়। রনি তখন বলতে লাগলো, ঝাঁপি তুই এখনো বুঝতে পারছিস না? তুই শাকের করাতের মতো এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। দেখ না তোর জন্য কি অপেক্ষা করছে। এদিকে ঠাম্মি চালাকি করে দীপকে ধাক্কা মেরে ঝাঁপির দিকে এ দিয়ে বলতে লাগলো, দাদুভাই এবার নাচ করো দিদিভাইয়ের সাথে। আর তখনই ধাক্কা লেগে ঝাঁপি পড়ে যেতে লাগলে দীপ তাকে ধরে ফেলে আর একে অপর দিকে তাকিয়ে থাকে। এদিকে রনিত সেটা দেখে কিছুতেই সহ্য করতে পারে না। অন্যদিকে নীলাভের বৌদি বলতে লাগলো, নাচো নাচো, যার যা ইচ্ছে নাচ করো, গান করো। দেখো না, তোমাদের মেয়ে তো বিয়ে দিচ্ছ, মেয়েটা সুখে শান্তিতে থাকতে পারে কিনা। এদিকে ঝাঁপি আর কাসাই মিলে ফাটিয়ে দিচ্ছে সরকার বাড়িতে নাচ গান করে। অন্যদিকে দীপও খুব খুশি হয়ে যায় ওদের এই আনন্দ উল্লাস দেখে। তখন ঠাম্মি বলতে লাগলো, দাদু ভাই দেখতে পেয়েছো দিদিভাই কত সুন্দর করে নাচ করছে। তারপরে এক পর্যায়ে ঝাঁপির দিকে তাকিয়ে থাকে দীপ, আর দুজন যখন এইভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকে তখন সেটা দেখে ঠাম্মি এতটা খুশি হয়। রনি তখন বলতে লাগলো, দেখো না ওদের আধিক্যতা দেখে না বাঁচি না। ঝাঁপি তখন বলতে লাগলো, আমাকে না একটা কাজে বের হতে হবে। আর সেই মুহূর্তেই ফোন চলে আসে ঝাঁপির কাছে। আর ঝাঁপির কাছে ফোন আসলে ঝাঁপি এই ঋষভের সাথে কথা বলতে থাকে। আর বলতে লাগলো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তখন এই কথা শুনে কাসাই বলতে লাগলো, কোথায় যাচ্ছিস রে ঝাঁপি? ঝাঁপি তখন বলতে লাগলো, আর কি, আমাদের এটিএম এ সেটা না চুরি গেছে। সেটা কোথায় গিয়ে চুরি করে নিয়ে গেছে কেউ কিছু বলতে পারছে না। আর ব্যাংকে নাকি লোকজন এসে হামলা করছে। আমাকে এক্ষুনি ব্যাংকে যেতে হবে। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রনির সবটা দেখতে থাকে আর হাসতে থাকে। এদিকে তো ব্যাংকে এতটা ঝামেলা করতে থাকে আর যে মেয়েটা ঝামেলা করতে থাকে সে রনিতেরই লোক। সে বলতে লাগলো, এখনো তোমরা বিউটিকে চেনো না, ও কি করতে পারে। এদিকে কিচ্ছুতেই ওরা কন্ট্রোল করতে পারে না। ঋষভ তখন ব্যাংক কর্মীদেরকে বলতে লাগলো, যতই যাই কিছু হোক না কেন আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। ইচ্ছে করে আজকে সবাই এভাবে একত্রিত হবে আমি বুঝতে পারিনি। আর তখন সে মুহূর্তে ঝাঁপি চলে আসে। ঝাঁপি আসলে লোকজন সবাই ঝাঁপিকে ঘিরে ধরে আর বলতে লাগলো, আপনাদের ব্যাংকে এমন অবস্থা জানলে আপনাদের ব্যাংকে আমরা কিছুতেই লেনদেন করতাম না। আপনারা তখন এত বড় বড় কথা বলেছেন। এখন আমাদের টাকা, আমার ছেলের কালকে এক্সাম, টাকা তুলতে হবে। আর ঝাঁপি তখন বলতে লাগলো, এবার আমি কি করব? তখন ঋষভ বলতে লাগলো, ঝাঁপি এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। ঝাঁপি তখন বলতে লাগলো, প্লিজ আপনারা শান্ত হন, আমরা একটা না একটা ব্যবস্থা করছি। অন্যদিকে সেই মেয়েটা বলতে লাগলো, ঝাঁপি এবার কিভাবে ঠেলাটা সামলাবি? তখন সে রনিতকে ফোন করে বলতে লাগলো, আরে ব্যাংকের লোকজন এসে এতটা হামলা করছে, ঝাঁপির আজকে অবস্থা খারাপ। রনিত তখন বলতে লাগলো, যে কোনো প্রকারে ঝাঁপিকে সেখানে আটকে রাখতে হবে বিয়েটা না হওয়া পর্যন্ত। এদিকে বাড়িতে হলুদ লাগিয়ে সবাই মিলে স্নান করাতে
ভোলাতে থাকে সেই চুন্নিকে। অন্যদিকে ঋষভ তখন বলতে লাগলো, "আমাদের সব টাকা তো এটিএমে। এবার কি করবি জাপি?" জাপি তখন বলতে লাগলো, "আমার অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই। আমিও তো সব টাকা এটিএমে রেখে দিয়েছি।" তখনই ঋষভ বলতে লাগলো, "আমার কাছে না কিছু টাকা আছে। আমি সেই টাকাটা না হয় তুলে আনি।" আর তখন দীপ টাকা নিয়ে এসে বলতে লাগলো, "তার আর দরকার হবে না। আমি টাকা নিয়ে এসেছি। এই টাকাটা দিয়ে তুই আজকের কাজটা চালিয়ে নে।" তখনই জাপি বলতে লাগলো, "তুমি আমার জন্য টাকা নিয়ে এসেছো?" দীপ তখন বলতে লাগলো, "হ্যাঁ, নিয়ে আসবো না তো কি করব? এটা একটা তো উম অ অনেক বড় সমস্যা। সেই সমস্যাটা থেকে আমাকে সমাধান করতে হবে।" তখন জাপি বলতে লাগলো, কেউ কিচ্ছু বলতে পারছে না। আমার মন বলছে কিছু না কিছু ওরা ক্লু রেখে যাবে। আমাদেরকে একবার যেখানে চুরি হয়েছে সেখানে যেতে হবে।" আর তখন সেই মুহূর্তে চলে আসে মহিলা পুলিশ। আর উনি এসে বলতে লাগলো, "সুকুমার বাবু আসতে পারেননি তাই উনারা আমাকে পাঠিয়েছেন। আপনি তো যেকোনো কিছু হলে শ্রাবন্তী ম্যাডামকে জানান।" তখন ঝাঁপিয়ে বলতে লাগলো, "এত বড় একটা এটিএম মেশিন চুরি হয়ে গেছে আপনারা এখনো কোনো কিছুই খুঁজে বের করতে পারলেন না।" তখনই বলতে লাগলো, "আমরা কি করব? আমরা কি করে খুঁজে বের করব?" জাপি তখন বলতে লাগলো, "ঠিক আছে আমাদের কাজটা আমাদের গিয়ে করতে হবে।" জাপি তখন বলতে লাগলো, "আমি এক্ষুনি ওই জায়গাতে যেতে চাই।" দীপ তখন বলতে লাগলো, "তুই একা যাবি না। এই মুহূর্তে আমি তোকে কিছুতেই একা ছেড়ে দেব না। সাথে আমিও যাবো।" ঋষভ সবটা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতে থাকে আর বলতে লাগলো, "কেন হঠাৎ করে দীপ জাপিকে একা ছাড়তে চাইছে না? তাহলে কি জাপি প্রেগনেন্ট?" এদিকে ঝাঁপি আর দীপ চলে আসে সেই জায়গায়। আর এসে ঝাঁপি এদিক ওদিক করে সবটা দেখতে থাকে। আর হঠাৎ করে ঝাঁপি পট্টা খুঁজে পেয়ে যায়। ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি পেয়ে গেছি সন্ধান।" আর তখনই ওরা একটা কাঠের ফার্নিচারের দোকানে চলে আসে। আর সেখানে এসে জাফি বলতে লাগলো, "এই আমাদের এটিএম মেশিনটা কোথায়?" তখন ওরা কিছুতেই বলে না। জাফি তখন বলতে লাগলো, "এক্ষুনি দেখলাম লোহা কাটা আর যন্ত্র নিয়ে একজন লোক এখান থেকে বেরিয়ে গেছে। তোমাদের তো কাঠের ফার্নিচার, তাহলে লোহা কাটার মেশিন নিয়ে ও কি করছিল? আমাদের এটিএম মেশিনটা তোমাদের এখানে আছে। এক্ষুনি বলো।" কিন্তু ওরা কিছুতে স্বীকার করে না। তখন অন ঝাঁপি এদিক ওদিক করে খুঁজতে থাকে। আর হঠাৎ করে তাদের এটিএম মেশিনটা দেখতে পেয়ে যায়। আর বলতে লাগলো, "এটিএম মেশিনটা তো কেটে ফেলেছে। সমস্ত টাকা ওরা নিয়ে গেছে। এবার কি হবে?" আর দীপ তখন বলতে লাগলো, "এই টাকাটা কোথায় সরিয়েছিস বল, না হলে আজকে কাউকে আমরা ছাড়বো না।" আর সেই মুহূর্তে হঠাৎ করে দীপের পিছনে একজন এসে বন্দুক ধরে বলতে লাগলো, "এক্ষুনি গুলি করে মেরে ফেলবো যদি বাড়াবাড়িটা করে।" তখন ঝাঁপি বলতে লাগলো, "দীপ, দীপ এবার কি হবে?" দীপ তখন বলতে লাগলো, "ঝাঁপি, ঝাঁপি তুই এখান থেকে পালিয়ে যা। আমার যাই হয়ে যাক।" কিন্তু ঝাঁপি তখন বলতে লাগলো, "আমি তোকে রেখে আমি কিছুতেই এখান থেকে যাবো না।" অন্যদিকে ওরা দীপকে মারার প্ল্যান করতে থাকে। ঝাঁপি তখন কি করবে কিছু বুঝতে পারে না। তারপর ঝাঁপি তার বুদ্ধি খাটিয়ে কোনরকম ওই গুন্ডাদের হাত থেকে পিস্তলটা দীপের নিয়ে নেয়। তারপরে ঝাঁপি আর দীপ মিলে ওদেরকে এমন মার মারতে থাকে আর বলতে লাগলো, "বল, বল কোথায় রেখেছিস?" আর তখনই সেখানে ঋষভ চলে আসে। ঋষভ ওই লোকটাকে নিয়ে বলতে লাগলো, "ওই লোকটা পালিয়ে যাচ্ছে। ভাগ্যিস সময় মতো এসেছি। ওকে নিয়ে এসেছি।" তখন লোকটা বলতে লাগলো, "আমি শুধু এটিএম মেশিনটা কেটে দিয়েছি আর ওরা আমাকে টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না টাকাটা কোথায়?" তখন ঝাঁপি বলতে লাগলো, "টাকাটা আমার মনে হচ্ছে এই দোকানেই আছে। খুঁজলে পেয়ে যাবো।" এরপরে ওরা টাকাটা খুঁজতে থাকে। এক পর্যায়ে জলের ড্রামের মধ্যে ঝাঁপি টাকাটা খুঁজে পেয়ে যায়। আর তখন বলতে লাগলো, "তোদেরকে এই কাজ করতে কে বলেছে বল? বল।" কিন্তু লোকটা কিছুতেই বলে না। তখনই ঝাঁপি বলতে লাগলো, "ও বলবে না, ওর বাপ বলবে। দাঁড়াও এবার আমি দেখাচ্ছি।" তখনই ওই লোহা কাটা মেশিনটা দিয়ে বলতে লাগলো, ওর গলাটা কেটে দিবে। আর ভয় পেয়ে তখন বলতে লাগলো, "এটা রনিত সরকার করতে বলেছে।" জাভেদ তখন বলতে লাগলো, "এবার রনিতকে আমি ছাড়বো না কিছুতে। প্রমাণসহ ওকে আমি পুলিশের হাতে তুলে দেব। তারপরে প্রমাণসহ ওই রনিতকে পুলিশের হাতে তুলে দিয়ে বলতে লাগলো, "আমাকে এবার চুন্নির স্বামীর সম্পর্কে খোঁজ নিতে হবে।" আর এমন খোঁজ পেয়ে যায় এমনকি নীলাভকে ধরে এনে উচিত শিক্ষা দিয়ে দেয় ঝাঁপি। আর বলতে লাগলো, "এত নোংরা তাহলে তুমি কেন একটা মেয়ের জীবন নষ্ট করতে গিয়েছিলে?" সাথে নীলাভর বৌদিকেও উচিত শিক্ষা দিল ঝাঁপি।